তো গাইস ওয়েলকাম নরসিকিমের নতুন একটা ভিডিওতে। তো আজকে তোমরা মাঙ্গান টু লাচুংয়ের জার্নিটা দেখতে পারবে আর অনেক কিছু জানতে পারবে, অনেক ইনফরমেশন পাবে। যারা নরসিকিম যাওয়ার প্ল্যান করছে ওরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। তো প্লিজ ভিডিওটা পুরো দেখো, আর যারা দেখছো প্লিজ নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আজকে জার্নিটা স্টার্ট করি মাঙ্গান টু লাচুংয়ের। গুড মর্নিং গাইস, সকাল সকাল হাতে এক কাপ চা নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। ভাই তোমরা সামনে কাঞ্চনজঙ্ঘাটা দেখো, এত অপূর্ব লাগছে দেখতে সামনে থেকে, একদম ছকছক করতেছে। আর আমার একটা ফ্রেন্ডও আছে, তোমাদেরকে ফ্রেন্ডের সাথে মিট করাই। এই যে আমার ফ্রেন্ড আসছে, সকালে একটা বিস্কিট খেয়েছিল, ব্যাস হয়ে গেছে ফ্রেন্ড। কি লাগবে তোর? ওই কি লাগবে? হুম? পামে গাইস এখন লুচি সবজি ব্রেকফাস্ট করে এখন রেডি হব। তো বাইকের কোল স্টার্ট করে একটু হেলিপ্যাডের মধ্যে বাইক চালাচ্ছি, যেহেতু ট্রায়াল নিচ্ছি বাইকের, আর ইঞ্জিনটাও গরম হচ্ছে বাইকের। অ্যাকচুয়ালি যে জায়গাটা আমি বাইক চালাচ্ছি এই জায়গাটার নামই হচ্ছে হেলিপ্যাড, আর এখানে ইমার্জেন্সিতে হেলিকপ্টারও কখনো কখনো ল্যান্ড হয়। তো ভাই হেলিপ্যাডের মধ্যে বাইক চালাচ্ছি, ব্যাপারটা আলাদাই লাগছে আমার কাছে। আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে, নাহলে 11টার মধ্যে চেকপোস্ট বন্ধ করে দেবে। তো গাইস আমরা অলরেডি সবাই লেট হয়ে গেছি, 9:30 এখানেই বাজে, আর আমাদেরকে 11টার মধ্যে চেকপোস্ট যেতে হবে। তো চেকপোস্ট এখান থেকে প্রায় তোমার 2 ঘন্টার মতো রাস্তা, যেহেতু তাড়াতাড়ি চালালে আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর পেট্রোলও ভরতে হবে, তাতেও আরও 10-15 মিনিট সময় যাবে। সবাই পেট্রোল ভরবে, সবার ট্যাঙ্কি খালি আছে। আর লাচুং আর লাচেনে এখানে পেট্রোল পাওয়া যায় না। তো তোমাদের সবাইকে বলছি, তোমরা যদি মঙ্গন থেকে বেরো তাহলে ফুল ট্যাঙ্কি করে নিও, আর প্লাস তোমাদের কাছে যদি এক্সট্রা জেরিক্যান থাকে দেন ওইখানেও ফুল করে নিও, যেহেতু ওইখানে তোমরা কোথাও পেট্রোল পাবে না। আর যদিও পাও দেন ওইটা প্রপার পিওর পেট্রোল পাবে না, ওইটাতে কেরোসিন মিক্স থাকে। তো গাইস কিছুটা জায়গায় এসে ওইখানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, যেহেতু কাজ চলছে। তো এইখানে আমাদের অনেকটা টাইম ডিলে হয়ে যাবে, যেহেতু স্লিপি রাস্তা আছে, বেশি স্পিডও দেওয়া যাবে না। আর বাঁদিকে ভয়ঙ্কর খাদ আছে ভাই, পড়লে আর খুঁজে পাওয়া যাবে না ওইখানে। ধীরে ধীরে আগাই। আমার আগে সৌরভ আছে, সৌরভ বলছিল যে ওর বাইকের চাকা নাকি খুবই স্কিড করছিল এখানটায়। ভাই তোমরা দেখো রাস্তাগুলো, ভয়ঙ্কর রাস্তা। বাঁ দিকে তো কিছু নেই ভাই, যদি ভুল করে স্কিড করে দেন একদম নিচে। তো টাইমও আর বেশিক্ষণ নেই, দেখি কত দূর আগানো যায়। আবার যদি 11টার মধ্যে চেকপোস্ট ক্রস না করি দেন 4টা অবধি এখানে দাঁড়িয়ে থাকতে হবে। 4টার পরে আবার গেট খুলবে কিছুক্ষণের জন্য। তো গাইস কিছুটা ভালো রাস্তা পেলাম, এখানে খুব ফাস্ট চালাতে হবে যেহেতু টাইম বেশি নেই। 11টা বাজতে কিছুক্ষণ বাকি আছে, আর 11টার মধ্যে চেকপোস্ট ঢুকতে হবে। ভয়ঙ্কর কার্ভ আছে ভাই এখানে, স্পিডে চালানো হাই রিস্কি, কিন্তু কিছু করার নাই, চালাতে হবে যেহেতু যেতে হবে। না হলে 4টার পরে আবার চেকপোস্ট খুলবে, 11টার পরে বন্ধ করবে। বেশ কিছুটা জায়গা এসে আমি দাঁড়ালাম, যেহেতু পিছনে 3টা বাইক আছে আর এখান থেকে 2টো রাস্তা ডিভাইড হয়ে গেছে। ভুল করে যদি অন্য রাস্তায় ঢুকে যায় তো ওদেরকে আগে ছেড়ে তারপরে আমি যাব। আর টাইমও আর বেশি নেই, কেউ আসছে একজন থেকে। पीछे और दो बंदा है ना पीछे? दो बंदा है। वो निकल गया, बोला वो लोग लेके जाने के लिए। वो आने तो नहीं तो इधर चला जाएगा फिर। जल्दी जाना पड़ेगा, 11 बजे बंद हो जाता है। 11 तो बज गए। आप लोग जाओ, नहीं तो आप लोग जाओ। তোমরাও চলে যাও, তোমরা চলে যাও, চলে যাও, আমরা টাইমে চলে আসবো, চলে যাও।
হ্যাঁ হ্যাঁ টাইনে চলে আসবে, যাও 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 যাও, হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। सब आ गया ना, और बंदा बाकी है, और एक है वो इतना ढीला हो रहा है क्या? वो उसका वो हस्की वाला, हाँ अपना हस्की। अरे भाई 11 बजे बंद हो जाएगा। टाइम नहीं, जाओ टाइम नहीं, टाइम नहीं, सीधे তো গাইস ফাইনালি সবাই চলে আসছে, আর টাইম তো আর বেশি নেই, অ্যাটলিস্ট 3 কিলোমিটার যেতে হবে, 5 মিনিট শুধু টাইম আছে। এবার একটু টেনে চালাতে হবে, নাহলে আটকে যাবো আজকে। ভাই এটা আবার সামনে কি আসলো? ও বাবা, জেসিবি। ভাই দেরির সময় আরো দেরি হয় ভাই, একটু সাইড দিয়ে, আমরা সাইডে দিয়ে বেরিয়ে যাই। একটু পিছে ভাই, একটু পিছে, হালকা একটু, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, বেরিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ ব্রো। আর টাইম নেই ভাই, মাত্র 3 মিনিট, 3 মিনিটের মধ্যে ঢুকতে হবে, আর 2 কিলোমিটার আছে। ফার্স্ট যেতে হবে, অনেক ফার্স্ট। তো গাইস আমার লাকটা ভালো ছিল, আমি জাস্ট চেকপোস্ট ঢুকলাম আর তখনই 11টা বেজে 1 মিনিট হয়েছে আর গেটটা বন্ধ করে দিয়েছে। সিকিমে পুরো টাইমলি কাজ করে, যেহেতু 11টার পরে এখানকে ব্লাস্টিং হয়, আর পাথরগুলা যেগুলো উইক আছে ওই পাথরগুলো পড়ে যায় নিচে, যেহেতু রোডের কাজ চলছে। আর এখানে রাস্তা, চেকপোস্টের পরে রাস্তা খুবই খারাপ, টুং ব্রিজ অবধি, মানে ভয়ঙ্কর খারাপ, ভয়ঙ্কর স্পিড করছে এখানে, বাইক চালানোই যাচ্ছে না, ম্যাক্সিমাম স্পিড 10 থেকে 20। তোমরা আমার বাঁদিকে দেখতে পাচ্ছ অর্ধেক ব্রিজটা, ওটা যখন ফ্লাড এসেছিল তখন ব্রিজটা একদম ভেঙে এখান থেকে ধুয়ে চলে গেছিল। ভাই মারাত্মক ডেঞ্জারাস লাগছে দেখতে। ওই সেই লেভেলের খারাপ রোড এখানে। উহ! এই যে আমাদের বাইকের অবস্থা, 4টা বাইক তো আসতেই পারিনি, চেকপোস্ট বন্ধ হয়ে গেছিলো, এই সবাই আসছে এখন ধীরে ধীরে। রাস্তার হাল পুরো খারাপ, 1 কিলোমিটার যেতে কমসে কম 1 ঘন্টা লাগছে, এইরকম অবস্থা। এটা সিকিমের এনএইচ, ন্যাশনাল হাইওয়ে, দেখতে থাকো। তো গাইস ফাইনালি টুং ব্রিজ অবধি আসলাম, এখান থেকে আর খারাপ রাস্তা নেই, আর এখানে আমি ইনস্টা 360 দিয়ে বুলেট শট নিলাম। আর উপরে বাইক আরো কতগুলো রয়ে গেছে, ওরা আসবে কিছুক্ষণের মধ্যে। আর খারাপ লাগছিল যে 4টে বাইক আটকে গেছে, চেকপোস্টে এন্ট্রি হতে পারেনি, তো ওরা 4টার পরে এন্ট্রি হবে, 4টা অবধি এখানে ওয়েট করবে। যদি আসতো একসাথে যেতে পারতাম সবাই। তো গাইস টুং ব্রিজ থেকে এখন বেরিয়ে যেতে হবে, যেহেতু কাজ চলছে এখানে 1 ঘন্টার জন্য ব্রিজটা বন্ধ রাখবে, কারণ অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে বলে ওদের ডিস্টার্ব হচ্ছে। আর আমরা টুং মেইন চেকপোস্টে গিয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করব, দেন ওইখান থেকে আমরা তারপরে লাচুংয়ের জন্য রওনা দিব। ও তোমরা শুধু জায়গাটা দেখো, বাবা কি সুন্দর, উহু! এত ডিপ আছে না নিচে, পড়লে শেষ। নদীটা কি করে বেয়ে আসছে দেখো। তো গাইস টুং মেইন চেকপোস্টে যাওয়ার আগে একটা জায়গা পড়লো যেটা ভীষণ সুন্দর ছিল, আর দাঁড়াতে এখানে বাধ্য। খিদে অনেক পেয়েছিল, কিন্তু এই জায়গাটা ছাড়া যাবে না ভাই, অনেক সুন্দর জায়গা ছিল, আর একদম ন্যারো রোড। এই রোডে দিয়ে যখন তোমরা আসবে তখন হর্নটা একটু বেশি ইউজ করবে, কারণ রোডটা একদম চাপা। সেই প্রচণ্ড ভালো হাওয়া ছিল এখানে, আর দেখতে তো সেই ভাই
দেখো আমাদের নিচে চিল উঠছে আর আমরা উপরে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর জায়গা ছিল ভাই, এখানে সবাই একবার একবার দাঁড়িয়ে ফটো নিয়েছে। এই জায়গাটা ছাড়াটা ভুল হবে বলে সবাই দাঁড়িয়েছে এখানে। বেশ ভালো জায়গাটা ছিল। তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, আবার এদিকে সন্ধ্যা হয়ে যাবে, না হলে লাচুং পৌঁছতে পৌঁছতে। এখন বেরিয়ে যাবো এখান থেকে, আমরা কয়েকটা ফটোশুট করে দেন বেরিয়ে যাব। তো গাইস ফাইনালি আমরা টুং মেইন চেকপোস্টে এসে দাঁড়ালাম। প্রচণ্ড খিদে পেয়েছে। আমি একটা ওয়াইআই অর্ডার করলাম। তো এখানে ভালো মোমো ছিল, কিন্তু চিকেন মোমোটা শেষ হয়ে গেছিলো বলে আমি ওয়াইআই খাচ্ছি। দেখো সবাই মোমো খাচ্ছে, ওয়াইআই খাচ্ছে, চা খাচ্ছে। বিশাল ভাই চা খাচ্ছে। वाई वाई हो रहा है दे दीजिए। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ব্রিজ ছিল যেটা জলে ভেসে চলে গেছে ফ্লাডের সময়। আর এই যে বড় বিশাল পাথরটা, এটাও জলে ভেসে এসেছিল এখানে। আর গাইস এখান থেকে ক্যামেরা রেকর্ডিং করা একদম বারণ আছে, তো আমি রেকর্ডিং করব না। আর লাচুং গিয়েই তোমাদের সঙ্গে দেখা হবে। গাইস ফাইনালি লাচুংয়ের ওয়াটারফলটা দেখো, অনেক উঁচুতে। তো কিছুক্ষণের মধ্যে লাচুং ঢুকে যাব। আর একটা ভুল করে নিয়েছিলাম, আমি লাচুং ঢোকার জায়গায় আমি লাচেনের রাস্তায় চলে গেছিলাম। আর এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তো একজন আর্মির ফোন থেকে ফোন করে তারপরে এদিকে আসলাম। গাইস লাচুং ওয়েলকাম গেটে কয়েকটা ফটোশ্যুট করে হোটেলে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। আর কালকে তোমাদের সাথে ইয়াংটাং ভ্যালির ভিডিওটা শেয়ার করব।